কোটা সংস্কার আন্দোলন, ৩ বিচারপতির কমিশন তদন্ত করবেন ২১শে জুলাই পর্যন্ত সব মৃত্যুর। ২১শে জুলাইয়ের পরে কি মৃত্যুর ঘটনা ঘটেনি? আসলে এই কমিশনের উপরে মানুষের আস্থা আছে কিনা, এটা হলো মূল বিচার্য বিষয়। হাইকোর্টের কেন, আপিল বিভাগের যে বিচারপতি যাকে দিয়ে করা হোক না কেন, এটার কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি থাকবে না। তাই যদি থাকতো, তাহলে সবার দাবি থাকতো যে বিচারপতিদেরকে দিয়ে কমিশন করা হোক, বিচারপতিরা বিচার করবেন, বিচারপতিদের তদন্ত করার দায়িত্ব বিচারপতিদের না। তারপরেও তারা যদি তদন্ত করে, বিচার করে, ভালো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, গত ১৫ বছরের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান যেখানে দলীয়করণ, যেখানে বিচারপতি, বিচার বিভাগ, আদালত কারোরই কোনো স্বাধীনতা নেই, সেখানে এই প্রতিষ্ঠান বা এই মানুষগুলো স্বাধীনভাবে বিচার করবে, এইটার বিশ্বাস করার কোনো কারণ আছে? কারণ নেই। ফলে এইটার কোনো সাড়া আবেদন মানুষ আসলে দেবে বলে আমার বিশ্বাস নেই। একমাত্র যদি জাতিসংঘ যেটি বলেছে, যদি তাদেরকে সরকার বলে, তাহলে তারা একটা খুবই বিশ্বাসযোগ্য বা আন্তর্জাতিক মানের একটা তদন্ত করতে পারে। কিন্তু সেইটা বলার মতন সাহস সরকারের নেই। সরকার যেটা কৌশলে বলছে যে তারা প্রয়োজনে সহায়তা নেবে আন্তর্জাতিক নানান তদন্ত কমিশনের, তাদের পরামর্শ নিয়ে কাজ করবে। তো তাদের পরামর্শ নিয়ে কাজ করবে, তাদের পরামর্শ তো নাও নিতে পারে। আর তাদের পরামর্শ নিলে তাদের পরামর্শ অনুযায়ী কাজ হবে, তারও বা নিশ্চয়তা কি? বলে এটা গোজামিল দিয়ে একটা ধামাচাপা দেওয়ার। আর সবচেয়ে বড় কথা হলো যে সরকার তার বাহিনীকে বলেছে সরাসরি গুলি করার জন্য, দেখা মাত্র গুলি। তো সেখানে এই মৃত্যুর দায় কার? এই মৃত্যুর দায় তো তারা মোটামুটি চিহ্নিতই করে ফেলছে। তো ওই যে জামাত শিবির, নাশকতা, মৃত্যু, সব ঘটনার জন্য দায়ী জামাত শিবির। তারপরে আছে বিএনপি। এখন আবার খুব কৌশলে আবার দেখি বিএনপির নামটা বলছে না, কদিন পরে আবার বিএনপির নামও বলবে। তো যাই হোক, এখানে খবরটা হলো এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ই জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে সভাপতি করে গঠিত কমিশনের অপর ২ সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। কমিশন তদন্ত কাজ শেষ করে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তাও কি, তারা তদন্ত করে সরকারের কাছে দাখিল করবে। তো সরকার এই ওখানে যদি দেখে যে সরকারের নানা বাহিনী এই কর্মকাণ্ডে জড়িত, সরকার এটা মানবে? এই সরকার, তাহলে তো এই সরকারের প্রতি সবার চরম আস্থা থাকতো। তো এটা খুবই হাস্যকর একটা কমিশন হবে, যে কমিশনের কাছে আমার ধারণা যে সাধারণ মানুষ এমন কোনো আশাবাদী হবে, যারা ভিকটিম হলো, তারা ভিকটিম হবে বলে আমার বিশ্বাস হয় না। দর্শক, এর আগে দেশের বিভিন্ন স্থানে ১৬ই জুলাই সংঘটিত ৬ জন নিহত হওয়া এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে দায়িত্ব দিয়ে ১ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। এ বিষয়ে ১৮ জুলাই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বেশ কিছু মানুষকে, এই যে প্রথম যে ৬ জন মারা গেল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা হামলা করলো? সে ওই যে রাজু ঠিকাদার, একেবারে পিস্তল হাতে, তারপরে হেলমেট হাতে, লাঠি হাতে। তারপরে চট্টগ্রামে যে ৩ জন মারা গেল, এই সন্ত্রাসীদের গোল চিহ্ন করে দেখানো হয়েছে। পুলিশ একজনকেও ধরছে তাদেরকে? পুলিশ কি একবারও বলছে, সরকার বলছে যে না এই সন্ত্রাসী ঘটনায় ছাত্রলীগ, যুবলীগের কেউ কেউ জড়িত? তা তো বলছে না। সে তো আগের থেকেই কারা দায়ী সেটা চিহ্নিত করে ফেলছে। তাহলে এই তদন্ত কমিশন করা একটা জাতির সাথে মশকরা ছাড়া আর কি হতে পারে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।